إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. شكرا محمد شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে মহাব্বত করে আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুইটি আদেশ দিয়েছেন। এর মধ্যে প্রথম আদেশ হলো মহান রব্বুল আলামিনের ইবাদত করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহর সাথে কারো শরীক না করা। দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার খেদমত করা। এই বিষয়ে আমাদের আলোচনা করা হয়েছে। আজকের বিষয় হচ্ছে যে যেমনিভাবে সন্তানের কর্তব্য আছে পিতামাতার সেবা করা, পিতামাতারও কর্তব্য আছে সন্তানের সেবা করা, সন্তানকে গড়ে তোলা। এখন সন্তানের প্রতি কি কর্তব্য রয়েছে পিতামাতা? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বিচার দিল, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান তো আমার হক আদায় করে না, আমার সন্তান আমার হক আদায় করে না। আমিরুল মুমিনিন ওনার সন্তানকে ডেকে আইনা জিজ্ঞাসা করলেন, তোমার বাবা যে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এটা কি আসলেই কি সত্য? ছেলে বলল, হ্যাঁ সত্য। তখন তৎক্ষণাৎ ওই ছেলে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হ্যাঁ আমিরুল মুমিনিন, যেহেতু আমার বাবার প্রতি আমার কর্তব্য রয়েছে, আমার বাবার কি আমার প্রতি কর্তব্য রয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ অবশ্যই, তোমার প্রতিও তোমার বাবার কর্তব্য রয়েছে। তখন ছেলে বলেন, কি কি আমাকে আপনি শোনান। তখন উনি বলেন, من حق الولد على الوالد ثلاثة أشياء: أن يحسن اسمه إذا ولد، ويعلمه الكتاب إذا عقل، ويزوجه إذا أدرك। উনি তিনটা হকের কথা বলেছেন। কয়টা হকের কথা বলেছেন বলেন তো দেখি? তিনটা হকের কথা বলেছেন। এর মধ্যে প্রথম নাম্বার হলো ছেলের জন্য একজন ভালো মা এনে দেওয়া। প্রথম নাম্বার কি? সন্তানের জন্য ভালো একজন মা এনে দেওয়া। কারণ যদি সন্তানের মা ভালো হয়, সন্তান ভালো হবে। বলেন তো দেখি, সন্তান মহান রব্বুল আলামিনের পক্ষ হতে একটা নিয়ামত, আপনার জন্য একটা পরীক্ষা। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, তোমাকে এইগুলা দিয়ে আমি পরীক্ষা করেছি। তুমি কি তোমার সন্তানের মায়ের ডুবে গিয়ে, তুমি কি তোমার পরিবারের জন্য আয় উপার্জন করতে গিয়ে, তোমার ধন সম্পদের জন্য কি তুমি আমার জিকির থেকে যদি গাফেল হয়ে যাও, তাহলে তুমি কখনোই আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, এইগুলা দিয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য। বলেন তো দিকে, সন্তান আমাদের জন্য কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। কারণ এই সন্তান দ্বারাই আমাদের মহান রব্বুল আলামিনের পক্ষ হতে পরীক্ষা আসবে। কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন না, এমনটা কখনো হতে পারে না। কারণ মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হবে কে মুত্তাকি, কে বেঈমান, কে মুত্তাকি, কে
বেঈমান, এটা পরীক্ষা করা হবে কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। দেখবেন স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ভার্সিটিতে পরীক্ষা হয় কিসের মাধ্যমে? ভালো স্টুডেন্ট নির্ণয় করার মাধ্যমে। সবাই তো পড়ালেখা করে, সবার ভিতরে কে ভালো স্টুডেন্ট, কে খারাপ স্টুডেন্ট, কে গুড স্টুডেন্ট, কে ব্যাড স্টুডেন্ট, পরীক্ষা করা হয়। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মনে করো যে তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, এমনি কি তোমাকে ছেড়ে দেওয়া হবে? কখনো না। মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানান দিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين جربنا الله أكبر মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মনে করো ঈমান আনয়ন করেছি, ঈমান আনার পরেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, না না, কখনো তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তোমাকে পরীক্ষা করা হবে। কি রকম পরীক্ষা করা হবে? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। যেইভাবে পরীক্ষা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে, তোমাদের পূর্ববর্তী কারা ছিল? সাহাবা ছিল, নবীরা ছিল, তাদেরকেও মহান রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সুতরাং তোমাদের মধ্যে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, মহান রব্বুল আলামিন পরীক্ষা করবে। বলুন তো দেখি, পরীক্ষা ছাড়া কি আমরা বাঁচতে পারবো? কারণ মহান রব্বুল আলামিন তো পবিত্র কোরআনে বলে দিয়েছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছে। মহান রব্বুল আলামিন নবীদেরকেও পরীক্ষা করেছেন। বলেন তো দেখি, নবীদের কি পরীক্ষা করেন, কি করেন নাই? নবীদেরকেও পরীক্ষা করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে কিভাবে পরীক্ষা করব? আমি তোমাকে পরীক্ষা করব সম্পদ দিয়ে, আমি তোমাকে পরীক্ষা করব সন্তান দিয়ে, আমি তোমাকে পরীক্ষা করব যোগ্যতা দিয়ে, আমি তোমাকে পরীক্ষা করব চেয়ারম্যান বানিয়ে, আমি তোমাকে পরীক্ষা করব মন্ত্রী বানিয়ে, আমি তোমাকে পরীক্ষা করব শিক্ষক বানিয়ে। প্রত্যেকটা সেক্টরে আমি তোমাকে বসিয়ে রাখবো, দেখবো ওই সেক্টর থেকে তুমি ন্যায়ের কথা বলো নাকি, ওই সেক্টর থেকে তোমার আওয়াজটা কিরকম আসে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আমি নবীদেরকেও পরীক্ষা করেছি, সাহাবীদেরকেও পরীক্ষা করেছি, আল্লাহ ওয়ালাদেরকেও পরীক্ষা করেছি, এবং আমি বলে দিয়েছি তাদের মধ্যে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। তাহলে আমাদের জীবনে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। যদি আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমরা ঈমানদার বলে কখনো দাবি করতে পারবো না, নিজেকে কখনো ঈমানদার বলে দাবি করতে পারবো না। কারণ আমরা বিভিন্ন পেশায় নিযুক্ত আছি, ওই পেশা অবস্থায় মহান রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা দেবেন। এখন পরীক্ষা কি রকম হতে পারে? পরীক্ষা হতে পারে মহান রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিবেন, আপনাকে সম্পদ দিবেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বলেন তো দেখি, কিসের মাধ্যমে পরীক্ষা করেছেন? রূপ দিয়েছেন, রূপ দিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু আইয়ুব মহান রব্বুল আলামিনকে বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম যখন ওনার শরীরের মধ্যে এমন রোগ হলো, শরীরের মধ্যে পোকা পড়ে গেল, পোকা পড়ে গিয়ে ওনার শরীরের বস্তুগুলো খেতে লাগলো, এরপর ওই মহান রব্বুল আলামিনের জিকির বলেন নাই। ওনার ছেলে মেয়ে চলে গেল, স্ত্রী ওনার থেকে চলে গেল, কিন্তু মহান রব্বুল আলামিনকে বলেন নাই। সন্তান দিয়ে পরীক্ষা করেছেন। বলেন তো দেখি কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়ে পরীক্ষা করেছেন। ঘোষণা হয়ে গেল, কুরবানি করার জন্য দেখলো বান্দার অন্তরে কি মহান রব্বুল আলামিনের জন্য মায়া না সন্তানের জন্য মায়া? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ নিজে পরীক্ষায় যখন তুমি উত্তীর্ণ হয়ে যাইবা, তখন আমার খাতায় তোমার নাম মুত্তাকিন হয়ে যাবে। আর যখন মুত্তাকিন হয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষকে তুমি দাওয়াত দিতে পারবে। এই জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকেও পরীক্ষা করেছেন। মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম হুকুম দিয়েছেন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিতে। মহান রব্বুল আলামিন হুকুম দিতে পারতেন যে না, তুমি ফেরাউনকে দাওয়াত না দিয়ে তুমি তার ছেলেবেলা যারা আছে, তোমার আশেপাশে যারা আছে, তাদেরকে তুমি দাওয়াত দাও। কিন্তু না, মহান রব্বুল আলামিন সর্বপ্রথম বড় একটি যুদ্ধের ফেস করার জন্য, বড় একটি যুদ্ধ ফেস করার জন্য মহান রব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাইলেন। ফেরাউন দাওয়াত তো গ্রহণ করলো না, স্বয়ং মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তান দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব, এই সন্তান তুমি কিভাবে লালন পালন করো। এই জন্য প্রথম নাম্বার সন্তানের অভাব হলো কি, তার জন্য একজন ভালো মা এনে দেওয়া। যদি সন্তানের মা ভালো হয়, তাহলে ওই সন্তান, ওই মায়ের গর্ভ থেকে সন্তান ভালো হবে। আর যদি মা ভালো না হয়, ওই গর্ভ থেকে কখনো ভালো সন্তান আশা করা যাবে না। কারণ দেখবেন সমাজের মধ্যে বড় বড় কোম্পানির যে ওষুধগুলো আছে, ওই যেমন কোম্পানির নামও আছে, ওষুধের দামও আছে, ঠিক তদ্রূপ ভাবে সর্বপ্রথম হলো আপনার সন্তানের জন্য ভালো একজন মা এনে দেওয়া। এখন আপনি মেয়ে কিভাবে সার্চ করবেন, কিভাবে আপনি মেয়ে খুঁজবেন? আপনি প্রথম নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি বিবাহ করবে, প্রথম নাম্বার হলো বিমালিহা, প্রথম নাম্বার হলো তুমি দেখবে তার সম্পদ আছে কিনা। দ্বিতীয় নাম্বার হলো বিজামালিহা, সৌন্দর্য আছে কিনা। তিন নাম্বার হলো লিদিনিহা, দিন আছে কিনা। যদি একটা মেয়ের ভিতরে যদি তার দিনদারিত্ব না থাকে, ধন সম্পদ না থাকলে কোনো সমস্যা নেই, যদি দিনদারিত্ব না থাকে, তাহলে ওই স্ত্রী থেকে কখনো তুমি কোনোদিন শান্তি পাবে না। তাহলে সন্তানের জন্য প্রথম নাম্বার শর্ত কি? বাবার জন্য একজন ভালো মা এনে দেওয়া। কারণ যদি ভালো মা এনে দিতে না পারেন, ওই গর্ভ থেকে কখনো ভালো সন্তান আশা করা যাবে না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি ঘর থেকে বাইর হয়ে, রাত্র যখন গভীর হতো, ঘর থেকে বাইর হয়ে তালাশ করতেন আর দেখতেন মানুষ কে কোন অবস্থার মধ্যে আছে। উনি এটা মনে করতেন, আমি যদি রাত্রে ঘুমিয়ে যাই, আর এই ঘুমিয়ে যাওয়ার কারণে আমার জনপদের ভিতরে, আমার এই জাতির ভিতরে কোন মানুষ কষ্টে থাকে, না খেয়ে থাকে, মহান রব্বুল আলামিনের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য উনি রাত্র গভীরে বাইর হতেন মানুষের অবস্থা দেখার জন্য। কিন্তু আমাদের সমাজের নেতারা কি এরকম করে? রাত্রে 2টা-3টা পর্যন্ত ঘুমায়, সকালে ওঠার নামে খবর নাই। কিন্তু এই সমাজ কি রকম হয়ে গিয়েছে, সমাজের ভিতরে মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, নবীর বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু শাস্তি হয় না। বলেন তো দেখি, ঠিক কিনা? এই যে আপনারা দেখবেন বর্তমানে একজন বাউল, তার নাম হলো আবুল সরকার, সে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, জোরে বলে নাউজুবিল্লাহ। সে আল্লাহর বিরুদ্ধে কি কথা বলছে, এগুলো মুখে উচ্চারণ করাও কি না, মুখে উচ্চারণ করাও যাবে না। এটা কারণ কি? কারণ তার মা বাবা তাকে সঠিক শিক্ষা দিতে পারে নাই। আপনার সন্তানকে যখন আপনি সঠিক শিক্ষা না দিতে পারবেন, তার জন্য একজন ভালো মা এনে দিতে তারা পারবেন, তখন সে বড় হয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, হুজুরদের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। সে কখনো দ্বিধাবোধ করবে না। সে বলে কি, সে আল্লাহর কোনো কথা মাতাল নাকি ঠিক নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। আর যে বাক্যগুলো উচ্চারণ করেছে, এইগুলা কখনো একজন মুসলমান উচ্চারণ করতে পারে না। কারণ তার তো আল্লাহর প্রতি কোনো ধারণা নেই, সে তো কোরআন শিখেনি, সে তো হাদিস পড়েনি, এই জন্য সে এই ধারণা করেছে। আচ্ছা বলেন তো দেখি,
একজন ফকির, দুইজন ফকির পদ্মা নদীর পাড় দিয়ে হেঁটে যাইতেছে, আর একজন আরেকজনকে প্রশ্ন করতেছে কি যে বলে তো দেখি এই পদ্মা সেতু বানাইতে কত টাকা লাগছে। একজন আরেকজনকে বলতেছে যে অনেক টাকা লাগছে। কত টাকা লাগছে? বলতেছে কি 5,000 টাকার বেশি তো আর হবে না। কত টাকা হবে না? 5,000 টাকার বেশি তো আর হবে না। কারণ তার তো সেই ধারণা, কারণ সে 5 টাকা ইনকাম করে, তার ধারণা থাকবে এই সেতু বানাইতে 5,000 টাকার বেশি হবে না। ঠিক তদ্রূপ ভাবে আপনার যদি ইসলামিক জ্ঞান না থাকে, কোরআনিক জ্ঞান না থাকে, তখন আপনার মনে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন আপনার চাচাতো ভাইয়ের মতো। এই জন্য আপনার সন্তানের জন্য সর্বপ্রথম একজন ভালো মা এনে দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়ে গেলেন। বাইর হয়ে যখন মানুষের বাড়ির অলিগলি দিয়ে যখন হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন একটি ঘরের থেকে আওয়াজ আসতেছে। কি আসতেছে? আওয়াজ আসতেছে। তখন উনি কাছে গেলেন। কাছে যাওয়ার পরে শুনতেছে একজন মা তার মেয়েকে ডাকতেছে, ওগো মেয়ে, ঘুম থেকে উঠো, ঘুম থেকে জাগ্রত হও, দুধের মধ্যে পানি মিশ্রণ করতে হবে। মেয়ে জাগ্রত হলো, বলল মা, দুধের মধ্যে কেন পানি মিশ্রণ করব? আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নীতিমালা দিয়েছেন, আমাদেরকে রুলস জারি করেছেন, যদি আমরা দুধের মধ্যে পানি দেই তাহলে আমাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন তো দেখি এই কথাটা কে শুনতেছে? দরজার আড়াল থেকে স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে। তখন মেয়ে ডাক দিয়ে বলে, ও মা, আমি এটা কখনো করতে পারবো না। তখন মা ডাক দিয়ে বলে, ও আমার মেয়ে, আমিরুল মুমিনিন তো দেখতেছেন না, উনি ঘরের মধ্যে তো ঘুমিয়ে রয়েছেন, তাহলে তোমার দুধের ভিতরে পানি মিশাইলে সমস্যা কি? উনি বলেন, মা, ও মা, আমি যদি দুধের ভিতরে পানি মিশাই, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রয়েছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে। কিয়ামতের ময়দানে তো মহান রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে। এইভাবে যখন মেয়ে মার সাথে কথা বলতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে গিয়ে পরের দিন ওনার দরবার থেকে সেনাপতি পাঠিয়ে দিলেন। ওনার দরবার থেকে সেনাপতি পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করে নেওয়া হলো। বা তখন তো ভয়ে তত্তর করে কাঁপতেছে, হায় রে, গত রাত আমরা যে কনভারসেশন করেছিলাম, গত রাত আমরা যে আলোচনা করেছিলাম, ওই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওটা শুনে ফেলেছেন। তখন ওই মা মেয়েকে গ্রেফতার করে নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন হাজির করা হলো, তারা তো থরথর করে কাঁপতেছে, হায় রে, আমরা কত বড় অপরাধ করে ফেলেছি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মা এবং মেয়ে, দুধ বিক্রেতা মা এবং মেয়ের সামনে যখন হাজির হলো, হাজির হয়ে বলল, গো মা, আপনার মেয়েকে আমার সন্তানের জন্মপুত্রবধূ হিসাবে আমি নিতে চাই। সুবহানাল্লাহ। দুধ বিক্রেতার মেয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি তো সাধারণ একজন দুধ বিক্রেতার মেয়ে, তাহলে কেন আপনি আমাকে আপনার ছেলের বউ হিসাবে আপনি আমাকে নেবেন? আমিরুল মুমিনিন বলেন, সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমিরুল মুমিনিন উনি ডাক দিয়ে বলেন, হে মেয়ে, তুমি হয়তো গরিব, তোমার মা দুধ বিক্রেতা, তুমি হয়তো গরিব, তোমার মা দুধ বিক্রেতা, এটা ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার নয়। কিন্তু যেই ব্যক্তির মহান রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির অন্তরে মহান রব্বুল আলামিনের ভয় আছে, ওই ব্যক্তি মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাশীল। সুতরাং তোমার ভিতরে মহান রব্বুল আলামিনের ভয় আছে, তোমার ভিতরে তাকওয়া আছে। যেহেতু তোমার ভিতরে তাকওয়া আছে, তোমার সম্পদ না থাকতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের তোমার দাম মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। সাথে সাথে ওনার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ
মেয়ের ঘর থেকে যিনি হয়েছিলেন ওনার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। উনি এমন বড় আল্লাহর ওলি ছিলেন, এমন বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার শাসন আমলের ভিতরে বাঘে এবং ছাগলে এক গাঁটে পানি খাইত। সুবহানাল্লাহ। এই জন্য ওনার ঘর থেকে এমন সন্তান হলো, যেই সন্তান শাসন আমল যখন করলো, ওই মেয়ের ঘর থেকে যে সন্তান হলো শাসন আমল যখন করলো, বাঘ এবং ছাগল এক গাঁটে পানি খাইত। কখনো কি হতো না? দ্বন্দ্ব হতো না, মারামারি হতো না। এই জন্য উনি যখন ইন্তেকাল করেছেন, ওই সময় বাঘ এবং ছাগলে দুইজন দ্বন্দ্ব লেগে গেছে। একজন আল্লাহ দেখে বলেন, হয়তো আমাদের আমিনুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়াতে নাই। উনি ঠিকই খবর নিয়ে দেখলেন উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য বাঘ এবং ছাগলে আবার দ্বন্দ্ব লেগে গিয়েছেন। ওনার জানাজা যখন পড়াবেন, আসমান থেকে মহান রব্বুল আলামিনের পক্ষ হতে একটা চিঠি এসেছে। এই চিঠির মধ্যে লেখা, হাযিহি বারাআতুন মিনাল্লাহি লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান্নার। এই চিঠির মধ্যে লেখা, যেই দিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চিন্তিত অবস্থায় থাকবে, সমস্ত মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই চিন্তায় বেপনা হয়ে যাবে, ওই দিন যেন আমার এই বান্দা উমর ইবনে আব্দুল আজিজ যেন চিন্তা না হয়, ওই দিন যেন টেনশনই না হয়, সে জাহান্নামে যাবে না জাহান্নামে যাবে। এই চিঠিটা নিয়ে আমার সামনে দাঁড়াবে আর বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে এই চিঠিটা দিয়েছিলে, এই চিঠিটা যখন আমার সামনে দেবে, আমি মহান রব্বুল আলামিন ওই অবস্থায় আমি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম নাম্বার হলো সন্তানের জন্য ভালো একজন মা এনে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন, আমি যে আয়াত করেছি, এই আদেশগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।